ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে আমি করুণ ভাবে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হই। দুঃখের কথা, আমি মেস ছেড়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি বিভিন্ন যত রকমের পাওয়ারফুল ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক পর্যন্ত খেয়েছি, কিন্তু সেই অ্যান্টিবায়োটিকে আমার জ্বর সারেনি। সেটা হয়তো আমার দুর্ভাগ্য। আমি সেই অসুস্থতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। আমার হাত কাঁপছিল ভয়ের কারণে না, অসুস্থতার কারণে। এই অসুস্থতার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন হাত কাঁপতে কাঁপতে পরীক্ষা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন এসেছিল বাণিজ্য বিভাগে 2201 আশিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকলে জানি সিট কম। সেদিন আমি অসুস্থতা অবস্থায় পরীক্ষা দিয়েছি এবং সেখানে আমি পাশ করেছি, কিন্তু আমার সিট হয়নি, কারণ সিটের স্বল্পতা। কিন্তু আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটাকে আমি দ্বিতীয়বারে দিতে পারি না। আমার কি সেই সুযোগ নাই? একজন মানুষ, আমরা জীবনে চলতে গেলেও তো এটা ধারণ করি যে মানুষ মৃত্যুর মুখে থেকে ফিরে আসে। তাহলে আমরা বাংলাদেশের 3টা বিশ্ববিদ্যালয় আছে সাহিত্য শাস্ত্র, সেগুলো বন্ধ করেছিল। তারা সেটার যৌক্তিকতা বুঝতে পেরে চালু করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেই স্বৈরাচারের কবলে পড়েছিল বিধায় তাদের শুভবুদ্ধি বোধভাবে হয় নাই। আমাদের বর্তমানে শিক্ষার্থী বান্ধব প্রশাসন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা আমরা মন থেকে বিশ্বাস করি এবং এর প্রমাণও পেয়েছি। আমরা সেই পিতৃতুল্য অভিভাবক তুল্য শিক্ষকদের কাছে আমাদের আকুল আবেদন, প্রিয় অভিভাবকরা, প্রিয় বাবা মারা, আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে এটা কামনা করি আপনারা আমাদের দাবি মেনে নেন। আমরা রাস্তায় দেখতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমরা পড়ার টেবিলে যুদ্ধ করে আপনাদের কাছে মেধার প্রমাণ করতে চাই। সেই বিষয়ে কথা বলতে এখন আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলাম। আমাদের এই দাবি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা গত 14-15 সেশন সালে বন্ধ করে দেয়। এর কোনো যৌক্তিক কারণ ছিল না, তাদের কাছে কোনো স্ট্রং রিজন ছিল না। তারা এই বিষয়ে পরবর্তীতে আমাদের যত সিনিয়র বাইরে আছে প্রত্যেক বছরে এই বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ দেখতে পাই, বাইরের দেশগুলো দেখতে পাই, তারা প্রতি বছরই তাদের যে ছাত্রদের আছে ছাত্রদেরকে বারবার সুযোগ দিচ্ছে। আমাদের প্রতিবেশীরা তাদের দেশের ছাত্রদেরকে 3বার সুযোগ দিচ্ছে। তাদের ছাত্ররা দেশের বাইরে রকেট পাঠাচ্ছে, পাঠাচ্ছে, আর আমরা এখানে পাশ দিয়ে বসে আছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিসি স্যারের নিকট আমাদের স্মারকলিপি জমা দিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 5 তারিখের পর উনি আমাদেরকে বিষয়টা জানাবেন। উনি না জানালে কল করে হলে জানাবেন। এর পরবর্তীতে উনি আমাদেরকে এই বিষয় নিয়ে এখন আশ্বস্ত করেননি, উনি আমাদেরকে এখনো ফিডব্যাক দেননি। এর জন্য আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা যদি আমাদের আগামী কয়েকটা কার্য দিবসের মধ্যে আমাদের ফিডব্যাক না পাই, আমরা ইনশাআল্লাহ কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আর যদি আমাদের এই যে সামনের পূজার বন্ধ বিবেচনা রেখে আমরা ইনশাআল্লাহ এর পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সহযোগিতাকে।